আসসালামু আলাইকুম। আমার এক ভাই আমাকে মেসেঞ্জারে কল দিয়ে আমাকে বলতেছে যে ভাই আপনার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আপনার ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিওগুলো আমি দেখি। তো তাকে আমি ধন্যবাদ জানাইলাম। ধন্যবাদ জানাই তার সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা বলার পরে সে আমাকে আবার একটা প্রশ্ন করলো যে ভাই আপনাকে আমি দেখি আপনি একটা গেঞ্জি পরে অনেকগুলো ভিডিও করেন, এটা কেন? তো তার কথা আমি তৎনগত উত্তর দিতে পারি নাই। তো এখন আমি তাকে বলতেছি যে ভাই এই যে দেখেন, এই যে দেখেন একটা দোকান দেখেন, এই দোকানটা চালায় আমার সংসারটা চালাই। ঢাকার বাড়ি, ঢাকার বাড়ি, এই দোকান চালায় আমার সংসার চালাই। তারপর আমার দুইটা ছেলেকে আমি লেখাপড়া করাই এই দোকানের উপরে। এখন আমি গেঞ্জি পরবো কীভাবে ভাই? আমার কাপড় লাতা তেমন নাই, আমার মাত্র দুই তিনটা গেঞ্জি আছে। তো এই দুই তিনটা গেঞ্জি পরে আমি অদল বদল করে আমি ভিডিও বানাই বা সবসময় গায়ে দিয়ে রাখি। এখন আমার আরেকটা প্রশ্ন হলো আমার আপনার কাছে, আমি যে এই দোকানে বসি, দোকানে বসার জন্য কি আমি ভিডিও করার জন্য বসি? ভিডিও করার জন্য না, আমি এই দোকানে বসি দোকান চালানোর জন্য। রাস্তাঘাটের ধুলা বালি সবসময় থাকি। এখন এই যে আপনাকে নিয়ে একটা আমি ভিডিও করতেছি, এটা কিন্তু আমার আগে কোনো প্ল্যান ছিল না। এখন হঠাৎ করে আমি দোকানে বসছি, বসার পর আমার মনে পড়লো যে আপনাকে একটা আমি এটার উত্তরটা দিই। সে প্রেক্ষিতে আমি একটা ভিডিও করতেছি। এখন এই ভিডিও করার জন্য কি আমি বাড়িতে যাবো যে নতুন জামা পরার জন্য? আপনি বলেন, আমি কি বাড়িতে যাবো নতুন জামা পরার জন্য? না। এখন আমার মনে পড়ছে এখন এই গেঞ্জি পরা আছে, এই গেঞ্জি পরে আমি এখন ভিডিও শ্যুট নিতেছি। এর জন্য আমার এক গেঞ্জি পরে আপনি দেখেন যে আমি অনেকগুলো ভিডিও করি। আমার যখন মনে পড়ে যায় ভিডিওর কথা, যেই সময় যে কোনো মুহূর্তে আমার ভিডিওর স্ক্রিপ্টটা মনে আসে, আমি তখন এই ভিডিওটা করে নিই। এখন সেটা আমার গায়ে ভালো জামা আছে না পুরান জামা আছে সেটা আমি দেখি না। আর আমি আগেই একটা ভিডিও আমি পোস্ট করছি যে ভিডিও করার জন্য নতুন কোনো জামা লাগে না, নতুন কোনো পোশাক লাগে না, যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভিডিও বানানো যায়। তো এইটা নিয়ে আসলে প্রশ্ন করলে এটা বোকামির কাজ। এইটা প্রশ্ন করেন না, কারণ যে কোনো জামা পরেই ভিডিও করা যায়। তো ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।